প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, যে বিষয়ে ডায়ালগ হয়েছে, আলোচনা হয়েছে, ওই বিষয়ে তো আসলে জাতীয় ঐক্যমত্য। বিশেষ করে ভারতের প্রপাগান্ডা এবং তাদের ষড়যন্ত্র, এটা তো আজকে থেকে না, হঠাৎ করে যে এটা হয়েছে তা তো না। এখন বাকি মাঝখানে এই 15 বছর ভারতের একটা সরকার আমাদেরকে শাসন করেছে দুর্ভাগ্যবশত। তারা এই 111-এ তারা আহ, এখানে এই একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে আহ, তারা আসলে এখানে ক্ষমতায় এসেছে এবং দীর্ঘ 15.5 বছর তারা দেশ শাসন করেছে এবং জনগণকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই। তারা একটা চেতনা চেতনার একটা জিগির উঠিয়েছিল, যে আহ, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই করে তারা গোটা জাতিকে বিভক্ত করে রেখেছিল। আর মুক্তিযুদ্ধের চেতনা মানে, তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্মনিরপেক্ষ চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে আহ, আওয়ামী লীগ, শেখ মুজিবকে জাতির পিতা মানতে হবে, এই চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে এই একটি পরিবারের আহ, গুণ কীর্তন করা, তাদের তোষামোদী করা, এটাই আমরা দেখেছি বিগত 15 বছর। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বৈষম্য বিরোধী একটি শান্তির সমাজ রাষ্ট্র, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এই বিষয়টা তারা ভুলিয়ে রেখেছিল জনগণকে। যেই চেতনাটা নতুন ভাবে জেগে উঠেছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। মূলত আমরা যেটা দেখছি এখন বর্তমানে বাংলাদেশের মানুষ ভারতের এই প্রপাগান্ডা, অপপ্রচার এবং আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভিন্ন মতপার্থক্য আছে, কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবেই আমরা এক সুরেই কথা বলছি। এবং বিশেষ করে ভারত যখন প্রকাশ্যে নেমে গেল আমাদের বিরুদ্ধে, তাদের পার্লামেন্টে যখন অসত্য তথ্য উপস্থাপন করা হলো এবং তাদের একটি উগ্র গোষ্ঠী যখন আগরতলায় আমাদের হাই কমিশনে আক্রমণ করলো, তখনই আমরা বুঝতে পারলাম যে ভারত আসলে আমাদের প্রকৃতপক্ষে বন্ধু না। এরা প্রতিবেশী, সুপ্রতিবেশী না, সৎ প্রতিবেশী না। অতএব ভারতের সাথে ওরা যদি তাদের এই আচরণ থেকে ফিরে না আসে, তাহলে আসলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সাথে সেভাবে হবে না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদেরকে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে, আমাদের রাজনীতিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে হবে, আমাদের সকল কিছুকেই আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং আমাদের ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে তো আমরা ভারতের উপর নির্ভরশীল ছাড়া আমরা চলতে পারি। বিগত 4 মাসে আমরা সেটা দেখে গেছি।